আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে গুগল অ্যাডসের নতুন একটা ক্যাম্পেইন নিয়ে। আমরা এই ক্যাম্পেইনটা অনেকবার দেখছি, কিন্তু আমরা এটা নিয়ে ক্লাস করি নাই। আজকে ক্লাস করব। ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে আমাদের বাকি আছে লোকাল স্টোর ভিজিট, না? এটাও করব আমরা, কিন্তু আজকে করব হচ্ছে আমরা এখান থেকে ডিমান্ড জেন একটা ক্যাম্পেইন কোথায় দেখছিলাম, এই যে ডিমান্ড জেন আছে না, এয়ারনেস ক্যাম্পেইন। এটা প্রত্যেকটা ক্যাম্পেইনে অনেকটা ক্যাম্পেইনেই আছে, যেমন হচ্ছে এয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে গেলে ডিমান্ড জেন আছে, এখানে গেলে আবার ডিমান্ড জেন আছে, তারপরে এখানে গেলে অ্যাপ প্রমোশনে আসেনি নাই, ওয়েব ট্রাফিকে ডিমান্ড জেন আছে, প্রায় অনেকগুলোতেই ডিমান্ড জেন আছে। এখন ডিমান্ড জেনটা আসলে কি? ডিমান্ড জেন মানে হলো কোনো কিছু একটার উপরে ডিমান্ড করা, মানে সেটা হচ্ছে কোনো ট্র্যাকিংয়ের উপরে বা কোনো একটা কনভার্সনের উপরে, ক্লিকের উপরে, হ্যাঁ, ডিমান্ড করা, মানে এটার উপরে ডিমান্ড দিয়ে অ্যাডটা চালানো, যে আমার এই পারচেসটা লাগবেই, বা আমার অ্যাড টু কার্টটা লাগবে, আমার ক্লিকটা লাগবে, আমার ভিউটা লাগবে। এটা প্রত্যেকটা ইয়েতে আছে, হ্যাঁ। তো আমরা সেলসে যাই, সেলস থেকে করি। আমরা যদি একটা বুঝি, সবগুলো একই রকম, ঠিক আছে? ইভেন্টের উপরে, হ্যাঁ। তো এরপরে আমরা সেলসে গেলাম। তুমি দেখো না, এটা কিন্তু আলাদা কোনো ক্যাম্পেইন না, ক্যাম্পেইনের ভিতরে সাব ক্যাম্পেইন, ঠিক আছে, সাব টাইপ। তারপরে এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড টু গোল আছে, এখানে দেখো আমাদের কনভার্সন যদি সেট করা থাকে, আমাদের কনভার্সনগুলো আসবে এখানে, ঠিক আছে? এখানে অটো, তারা দুইটা কনভার্সন দিয়ে দিছে। এখান থেকে অ্যাড টু কার্ট এবং পারচেস আর এঙ্গেজমেন্ট, এই তিনটা তারা অটো দিয়ে দিছে। তো আমরা এখান থেকে পারচেসেরটা করব। অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং কিন্তু আমরা ফেসবুকে করছি না, এখানেও আছে, তবে এটা একটু ডিফারেন্ট সিস্টেম। আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম মনে হয়, তারপরেও আমরা আবার সার্ভার সাইড ট্র্যাকিংয়ের কয়েকটা ক্লাস দিব। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা পারচেস দিছি, দেওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা, না থাকলে সেটা দেখতেছি পরে, আগে ক্যাম্পেইনটা শেষ করি তারপর, হ্যাঁ। তারপর এখান থেকে দেখো ডিমান্ড জেন, হ্যাঁ। তাহলে ডিমান্ড জেনে ক্লিক করলাম। উপরে আমরা কী করছি, শুধু সেল সিলেক্ট করছি। এখান থেকে আমাদের কনভার্সন গোলটা দিছি, কনভার্সন আমরা কী চাই, হ্যাঁ। তারপর এখান থেকে আমরা ডিমান্ড জেন কন্টিনিউ, তারপরে স্টার্ট নাও। এখন এইগুলো আবার কোথায় চলে, কোথায় কোথায় চলে? আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, দেখো এই ক্যাম্পেইনগুলো কোথায় চলে। এখানে ডিমান্ড জেন সম্পর্কে আমরা যখন গুগলে সার্চ করছি, গুগল হেল্পে আমাদেরকে বলে দিবে এটা কী কী কন্ডিশন, কী কী ক্রাইটেরিয়া, এগুলো এখানে চলবে। তবে বেনিফিট কী কী পাবো আমরা এখান থেকে, এগুলো বলা আছে। তারপর লুক লাইক অডিয়েন্স, ক্রিয়েটিভ এবি টেস্ট, মানে এগুলোর মধ্যে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করা যায়, তারপরে এবি টেস্ট করা যায়, নিউ ক্যাম্পেইন, ক্রিয়েটিভ ক্যাম্পেইন সেট আপ করা যায়, প্রোডাক্ট ফিডে সেট আপ করা যায়। তা এটা মূলত একটা এআই পাওয়ার্ড, মানে এআই জেনারেটেড ক্যাম্পেইন, হ্যাঁ। এখন এটা কোথায় কোথায় চলে আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে গুগল ডিসকভারে চলে, জিমেলে চলে, তারপরে গুগল ভিডিও পার্টনার, তারপরে ইউটিউব ফিড, ইউটিউব ইনস্ট্রিম, হ্যাঁ, তারপরে ইউটিউব শর্টস, এই সব জায়গাগুলোতে এগুলো চলে। মূলত এটা দিয়ে তুমি সেলস ক্যাম্পেইনও করতে পারবা, লিডস ক্যাম্পেইনও করতে পারবা, মানে বিভিন্ন টাইপের ক্যাম্পেইন যে যে গোলগুলোতে আছে ওগুলো তুমি চালাতে পারবা, ঠিক আছে? তবে এগুলো শো করবে কোথায় কোথায় শো করবে, এই যে ডিসকভার, জিমেল। এখন জিমেলের মধ্যে আমরা অনেক সময় প্রমোশনাল মেসেজ দেখিনি, যারা আমরা জিমেলে যাই, প্রমোশনস, এই দেখছো নি, সারা ফর্ম পিডিএফ দিল না, এই যে এরকম মেসেজ আসবে আর কি গুগল অ্যাডস থেকে, ঠিক আছে? তারপরে এই যে স্পন্সর্ড, ঠিক আছে না, এই যে এরকম মেসেজগুলো জিমেলের মধ্যে আসবে, ভিডিও প্ল্যাটফর্মে দেখাবে, গুগল ডিসকভারগুলোতে দেখাবে, এই কয়েকটা জায়গায় তারা দেখাবে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে কনভার্সন সিলেক্ট করছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপ বলতে এখানে আমরা তিনটা ফরম্যাটে অ্যাড চালাতে পারবো, সিঙ্গেল ইমেজ, ভিডিও ফরম্যাট এবং ক্যারোজল ইমেজ, তিনটে দিয়ে আমরা অ্যাড চালাতে পারবো। আচ্ছা, সেই জন্য
আমরা প্রথমে আসলাম, এখানে কনভার্সন সিলেক্ট করছি। এরপর এখান থেকে দেখো এটা কিন্তু আবার ডিমান্ড জেন, তো ডিমান্ড জেন এটা ডিমান্ডও অনেক বেশি। তুমি দেখো আমরা এখান থেকে যদি আচ্ছা, এটা এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা চালানোর জন্য আমাদের ওয়েবসাইটে কনভার্সন লাগবে। কনভার্সন বলতে বিভিন্ন অ্যাকশানগুলো লাগবে, মানে আমাদের একদম নতুন অবস্থায় আমরা ডিমান্ড জেন ক্যাম্পেইনটা চালাইতে পারবো না। হ্যাঁ, এখানে বলা আছে অল অফ দিস অ্যাকশন ইউ আর সিলেক্টেড কনভার্সন গোল হ্যাভ নট রিসিভ এনি কনভার্সন, মানে আমাদের এই কনভার্সনের জন্য কোনো কনভার্সন আমরা রিসিভ করি নাই, ঠিক আছে। ইন লাস্ট 7 ডে, মানে গত 7 দিনে আমাদের কোনো কনভার্সন নাই, এই জন্য আমরা এটা চালাইতে পারবো না। তো এই জন্য এটা আমরা নতুন অবস্থায় চালানো যাবে না, এটা আমরা চালাইতে হবে আমাদের ওয়েবসাইটটা কিছুদিন চলে গেলে, ঠিক আছে। অ্যান্ড এটার মধ্যে তোমার আবার বিষয় আছে, এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি। ডিমান্ড বলতে দেখো এখানে টার্গেট কস্ট পার অ্যাকশানে যখন আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করলে তুমি দেখো এটা তো বুঝো তোমরা, মানে পার কনভার্সনের জন্য আমরা কত দিব। এখানে আমরা যদি $1 দিই, সে আমাকে কি বলে দেখো, $10 দিলাম আর কি, সে আমাকে কি বলছে, সে আমাকে বলছে $15 রিকমেন্ড করছে একটা কনভার্সনের জন্য, মানে এটা খুবই ডিমান্ডেবল, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে বড় বড় কোম্পানি যারা আছে, যারা ধরো মান্থলি দেখা যাচ্ছে যে $1000, $2000, $5000, $20000 অ্যাড চালায়, তারা এগুলো ব্যবহার করে, ঠিক আছে। তো তারপরে আমাদের জানা থাকা উচিত, এই জন্য আমরা জানতে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কোনো কস্ট পার অ্যাকশন সিলেক্ট করবো না, আমরা রেজাল্ট দেখে ওভারভিউ, ক্যাম্পেইন ওভারভিউ দেখে তারপর আমরা রেজাল্টটা দেবো। তো এখান থেকে আমরা বাজেটটা ডেলি বাজেট দিয়ে দিতে পারি। ডেলি বাজেট ধরো $100 দিলাম। তারপর এখান থেকে সেম আগের মতো আমাদের স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো তো আর আমাদের আলোচনা করার দরকার নেই, এগুলো আমরা সবাই পারি। এখান থেকে আসার পরে লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখন চাইলে আমরা এখান থেকে লোকেশন ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে, এখানে না দিলে আমাদের সামনে আছে, তো আমরা এখান থেকে দিয়ে দিব। যদি আমরা বাংলাদেশের জন্য চালাই বাংলাদেশ, আর টার্গেটিং লোকেশন থাকলে আমরা আমাদের আগের মতো টার্গেটিং লোকেশন করে দিব, সমস্যা নাই। আর ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবে, বাংলা থাকবে যদি বাংলাদেশের হয়। আচ্ছা, তারপর এখান থেকে আসো ডিভাইস, অ্যান্ড ডিভাইসের মধ্যে সে কোন কোন ডিভাইসে দেখাবে, এখানে আছে কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, যেগুলো আমরা অলওয়েজ করে আসছি। এখান থেকে চাইলে স্পেসিফিক ডিভাইস আমরা দিতে পারি। হ্যাঁ, তো তারপর এখান থেকে আসার পরে আবার শিডিউল আছে, আমরা শিডিউল করতে পারি আগের মতো। থার্ড পার্টি মেজারমেন্টের কাজ নাই। ক্যাম্পেইন ইউআরএল হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য, এটা আমাদের এখন তো কাজ নাই। তারপর মোটামুটি আমাদের এই কাজটুকু অল্প একটু, কিন্তু আমাদের বৃহৎ কাজ হচ্ছে পরে অ্যাড গ্রুপে গেলে আমাদের বৃহৎ কাজ। অ্যান্ড অ্যাড গ্রুপে আসার পরে আমরা অ্যাড গ্রুপ নেম দিয়ে দিব। তো অ্যাড গ্রুপ নেম দিয়ে দিচ্ছে ডিমান্ড জেন ক্যাম্পেইন, কোন কোম্পানির জন্য, কোম্পানির নাম লিখে দিব, ডেট লিখে দিব, শেষ। হ্যাঁ, তারপর এখান থেকে আসো চ্যানেল, অ্যান্ড কোথায় দেখাবে, অল গুগল চ্যানেল, গুগলে যত চ্যানেল আছে সব চ্যানেলে দেখাবে, ঠিক আছে। আর আমি যদি স্পেসিফিক করতে চাই তাহলে লেট মি চুজে গিয়ে এখান থেকে আমরা গুগলের যেসব চ্যানেলগুলো আছে তারা যেগুলো রিকমেন্ড করছে এগুলো আমরা বাদ দিতে পারি। আমরা আগে বলছি না ইউটিউব স্ট্রিম ভিডিও, ইনফিড, ইউটিউব শর্টস, ডিসকভার, জিমেল, ডিসপ্লে নেটওয়ার্ক। হ্যাঁ, চাইলে এখান থেকে আমরা স্পেসিফিকলি কোনোটা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা বাদ দিব না, যা আছে তাই থাকুক। আমাদের মেন কাজ হচ্ছে অডিয়েন্সের। এতদিন আমরা অডিয়েন্স নিয়ে সেরকম একটা কাজ করি না, কিন্তু অডিয়েন্স নিয়ে আজকে কিছু ভিন্ন ভিন্ন টাইপের জিনিস আমরা দেখব। তো সেটার জন্য এখানে আমাদের কোনো সেভ অডিয়েন্স থাকতে পারে, তাহলে আমাদের যদি আগে কোনো সেভ অডিয়েন্স থাকে আমরা সেই সেভ অডিয়েন্স দিয়ে আমরা ক্যাম্পেইন চালাতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা যদি আমাদের এই টপিক রিলেটেড যদি হয় আমরা চালাবো, নাহলে আমরা নতুন করে অডিয়েন্স বানানো শিখবো। সেই জন্য আমরা নিউ অডিয়েন্সে যাব। যাওয়ার পরে এখানে অডিয়েন্স জেন ডিমান্ড জেন্স অডিয়েন্স, এখানে আসার পরে কাস্টম সেগমেন্ট আছে। এখান থেকে আমাদের নিজেদেরকে স্পেসিফিকভাবে অডিয়েন্সটা তৈরি করতে হবে। এখানে আসার পরে তুমি ব্রাউজে যাও। ব্রাউজে যাওয়ার পরে আমার যদি কোনো রিলেটেড অডিয়েন্স থাকে আগের, এগুলো দেখাবে। ওই যে আমার যে একটু আগে একটা ডিজিটাল মার্কেটিং ছিল না, টার্গেট করা, এগুলো এখানে শো করতেছে, ঠিক আছে না। আর এখানে যে ইউ ডাটা আছে না, ইউ ডাটাটা কোত্থেকে আসে? এতদিন আমরা ইউ ডাটা বহু দেখছি না, আমরা ইউ ডাটার কাজ করছি, কাজ করি নাই। ইউ ডাটাটা আমাদের সচরাচর সবসময় লাগে না, এখন আমাদের লাগবে। এখন এই ইউ ডাটার মধ্যে কোত্থেকে ডাটা আসে? এখন দেখো এখানে একটা হচ্ছে ইউটিউব ইউজার লিস্ট, এটা কোত্থেকে আসলো? এটা আসার কারণ হচ্ছে আমরা যে গত ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলটাকে যে এখানে লিঙ্ক করছি, লিঙ্কে যারা এঙ্গেজমেন্ট করছে তাদের লিস্টে এখানে দেখাচ্ছে, বলতেছে যে আপনার এই অডিয়েন্সটা আছে, এখানে লিঙ্ক করা। আর
এছাড়া আমরা পাইতে পারি কোথা থেকে, আমরা যদি এখানে যাই, দেখো কাস্টম কম্বিনেশন, এটা আমাদের দরকার না, আমাদের ওয়েবসাইট ভিজিটর। অ্যান্ড ওয়েবসাইট ভিজিটরটা আমরা কীভাবে করি, কীভাবে পাই, জানা আছে কারো? জানা নাই? কনভার্সন ট্র্যাকিং কেন ফেসবুকে করছি না? আমরা আগে একটা জাল বসাবো, ওই জালের মধ্যে কারা কারা পড়ছে তাদেরকে দিয়ে আমি আবার রিটার্গেটিং অ্যাড যেভাবে চালাই, হ্যাঁ, এভাবে ভিজিটরগুলো নিয়ে আসি, আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। তো এখানে তো আমাদের কনভার্সন সেটিং করা নাই, না থাকার কারণে এখানে আমাদের কোনো 4-5টা ভিজিটর দেখেছে, এগুলো এমনি। কিন্তু আমাদের যদি কনভার্সন ট্র্যাকিং করা থাকতো, এখানে আমাদের অ্যাড টু কার্ট, পারচেস, এগুলো আলাদা আলাদাভাবে থাকতো, আমরা এখান থেকে চাইলে আলাদা আলাদাভাবে কনভার্সন করতে পারতাম। এই যে অল কনভার্সনে ক্লিক করলে আমাদেরকে দেখাইতো আপনি অ্যাড টু কার্ট, পারচেস, তারপরে হচ্ছে ফেস ভিউ, যে ধরনের কনভার্সন আমাদের থাকতো এগুলো এখান থেকে শো করতো। আমরা এখান থেকে আলাদা করে এগুলো সিলেক্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যেত, ঠিক আছে? তো এখন আমাদের এগুলো নাই, থাকলে আমরা এখান থেকে করবো। কিন্তু আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাই তাহলে আমাদেরকে কনভার্সন ট্র্যাকিং তো করতেই হবে। তো কনভার্সন ট্র্যাকিংয়ের ক্লাস আমরা দেখাবো, সমস্যা নাই। তারপর এখান থেকে নিউ সেগমেন্টে গেলে এখন দেখো নিউ সেগমেন্টে আসার পরে তুমি এখান থেকে ইউটিউব ইউজার থেকে নিতে পারবা, গুগল অ্যানালিটিক্স থেকে নিতে পারবা। তোমার যদি কাস্টম কোনো লিস্ট তৈরি করা থাকে আগের অডিয়েন্সের, ওগুলো এখানে আপলোড করে দিতে পারবা। তারপরে লিড ফ্রম, অ্যাপস ইউজার, ওয়েবসাইট ভিজিট, এগুলো থেকে আমরা নতুন করে করে অডিয়েন্স নিতে পারবো। তো এগুলো আমাদের বেশি একটা কাজে আসে না। আচ্ছা, তারপর এখন আসো আচ্ছা, এখানে আসার পরে তুমি দেখো আমরা যখন এখানে কিছু একটা লিখে সার্চ করছি, নিচে আমাদের একটা অপশন আসবে কাস্টম সেগমেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে আমরা একটু ডিফারেন্ট টাইপের টার্গেটিংটা করতে পারবো। কীরকম? এখানে আসার পরে ধরো আমরা সেগমেন্ট নেম, এটা হচ্ছে শুধু নামটা, আমাদের যে অডিয়েন্স নেম আছে অডিয়েন্স নেম। তো আমরা ডিমান্ড জেন অডিয়েন্স বা ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব আর কি, আমাদের ওয়েবসাইট রিলেটেড হোক, প্রোডাক্ট রিলেটেড হোক, আমরা নামটা দিয়ে দিব। এখন এখানে দেখো, এখানে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট পারচেস ইন্টেনশন, আরেকটা হচ্ছে পিপল হু সার্চ ফর এনি দিস টার্ম অন গুগল। এখানে দুই ধরনের অডিয়েন্স আছে, একটা হচ্ছে যারা পারচেসের ইন্টেনশন নিয়ে সার্চ করে, আর একটা হচ্ছে কেউ এমনি হুদাই গুগলে সার্চ করে দেখার জন্য, ঠিক আছে? তা আমরা দুই ধরনের অডিয়েন্স এখানে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো, দুই ধরনের কাস্টম কনভার্সনে আমরা তৈরি করতে পারবো। তা আমরা দেখি যে প্রথমে পারচেস ইন্টেনশন দিয়ে দেখি, ধরো যারা গুগলে আসে ক্রয় করার জন্য তাদেরকে দিই। ধরো আমরা এখানে চাচ্ছি যে আমরা একটা মোবাইল ফোন বিক্রি করবো সাপোজ, হ্যাঁ, তাহলে আমরা মোবাইল ফোনের জন্য অডিয়েন্স তৈরি করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হ্যাঁ আসছে ভাইয়া, আসছে জি, আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আপা বলছে, হ্যাঁ আপা বলছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখানে আসার পরে এখন আমরা ধরো যে মোবাইল ফোন ইউজাররা কী লিখে সার্চ করে, অনেকটা কিওয়ার্ড টাইপ গুগলে যা কী লিখে সার্চ করে, বেস্ট বটম ফ্রি, বেস্ট মোবাইল ফোন, বেস্ট নিউ সেল ফোন ডিটেলস, হ্যাঁ, এরকম লিখে সার্চ করে না অনেকে। আর অনেকে লিখতে পারে হচ্ছে এই যে দেখো স্যামসাং লাস্কি ফোন প্রাইস, স্যামসাং অল ফোন প্রাইস, তারপরে হচ্ছে স্যামসাং লাস্কি S24 আলট্রা প্রাইস, এগুলো লিখে মানুষ সার্চ করে না। তাহলে এগুলো তুমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারো এখান থেকে কাস্টমভাবে। যেমন হচ্ছে আমরা একটা সিলেক্ট করছি না, স্যামসাং অল প্রাইস, তারপরে হচ্ছে তোমার প্রোডাক্ট যদি 5G স্যামসাং ফোন হয় তাহলে 5G লিখবা, তারপরে হচ্ছে নিউ স্যামসাং লাস্কি ফোন,
তারপরে স্যামসাং ফোন প্রাইস লিস্ট এরকম আসতে পারে না, মানুষ তো এই সব জিনিসটাই কিন্তু সার্চ করে। তো এখন তোমার যদি এটা না হয় তো যদি এরকমও হতে পারে না, ধরো তোমার আচ্ছা এখান থেকে ধরো আসলো অ্যান্ড্রয়েড, দেখা যায় অ্যান্ড্রয়েড সেলফোন। এখন যারা ধরো একদম নতুন ফোন ব্যবহার করবে, হ্যাঁ, তারা তো হয়তো তোমার ফোনের নাম নাও জানতে পারে, ঠিক আছে না, সে চিন্তা বা কোন ফোনের ভালো ডিমান্ড সে জানে না, বা কোনটা ভালো সে জানে না, সে এরকম লিখে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড সেলফোন এরকম লিখে সার্চ করতে পারে না। মানে হচ্ছে এইগুলো লাইক কিওয়ার্ডের মতো, মানে তুমি যে কিওয়ার্ডগুলো যেভাবে দিচ্ছ এই টার্গেটিংগুলো এরকম, মানে এখানে যারা এই ধরনের লেখাগুলো লিখে সার্চ করবে তাদেরকে তোমার একটা শো করাবে। হ্যাঁ, তারপর এখান থেকে তুমি আরও অনেক কিছু টার্গেটিং করতে পারো, স্যামসাং গ্লাস কি ফোন, তারপরে তোমার আরও কত ধরনের ফোন আছে না, ধরো শাওমি মোবাইল ফোন প্রাইস বিডি। কারণ শাওমির মধ্যে অনেক ধরনের মোবাইল আছে, এখন অনেকে দেখে এসেছে যে সে মোবাইল চিনে না, কোন মোবাইলটা ভালো হবে সে এটা জানে না, তো সে শাওমি মোবাইল অত শুনছে যে কারো কাছে শাওমি একটা মোবাইল ফোন আছে, তাহলে সে লিখবে তো শাওমি মোবাইল ফোন প্রাইস ইন বিডি, লিখতে পারে না। তাহলে শাওমি মোবাইল ফোন যখন সে লিখবে, তোমার ফোনটা যদি শাওমি না হয় স্যামসাংও হয়, তাহলে তার কাছে যদি অ্যাডটা যায় সে বলছে না স্যামসাং এটা মনে হয় ভালো হইতে পারে, এটাও দেখি, দেখতে পারে না। মানে এক কথায় হচ্ছে মানুষ যা লিখে সার্চ করে তুমি ওই ধরনের টার্মস দিয়ে এখানে তাকে টার্গেটিংটা করতে পারবা। আচ্ছা ধরো আমরা এখানে কিছু এরকম তোমরা হিউজ টার্গেটিং এখানে দিয়ে দিলা, হিউজ কিওয়ার্ড এখানে সিলেক্ট করতে পারলা। এখন ধরো তোমার এটা সিলেক্ট হয়ে গেছে, এখন তুমি চাচ্ছ যে এটা দিয়ে করছো আবার এটা দিয়ে করবো, তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা একটু কপি করে রাখি, এটা সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের একটা সেভ হয়ে গেছে, সেভ হওয়ার পরে যে ডিমান্ড জেন অডিয়েন্স, ঠিক আছে না, তাহলে কত হয়েছে 1,80,000,000 পিপলের একটা অডিয়েন্স আমার তৈরি হয়ে গেছে এখান থেকে। তো আমি চাইলে এখানে আসি আবার কাস্টম অডিয়েন্সে গিয়ে আবার নতুন করে আগে দিছি কি ইন্টারেস্ট পারচেস, এখন দিব হচ্ছে পিপল হু সার্চ এনি ডিস্টার্ব অন গুগল, মানে এমনি হুদাই সার্চ করে, হ্যাঁ, তাদেরকে আমরা দিয়ে করতে পারি। এখন তাদেরকে দিয়ে করতে হলে আমি যদি চাই যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবো, আগে যেগুলো কপি করে রাখছি এগুলো দিয়ে করতে পারবো, চাইলে আমরা নতুন করে কিওয়ার্ডও দিতে পারবো, বুঝে গেছে, দিয়ে শুধু আমরা এখান থেকে সেভ দিব, তাহলে আমাদের এই একটা অডিয়েন্সও সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটা অডিয়েন্স সেভ করছি আর আমরা সেভ করতেছি না। এখন আসি আমরা একটু ডিফারেন্ট টাইপ দেখি, আচ্ছা ডিফারেন্ট টাইপের মধ্যে পিপল হু ব্রাউজ টাইপস অফ ওয়েবসাইট, ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়েও নিয়ে আসতে পারি। যেমন এখানে দেখি আসার পরে ধরো এই জিনিসটা কি আমাদের একটা বাংলাদেশে ফোন কোম্পানির নাম বলো না, ওয়েবসাইট ফোন সেলস ওয়েবসাইট বিডি, এটাতে কি আছে দেখি। আচ্ছা এখানে সে ফোন বিক্রি করতেছে। এখন দেখো আমরা এখানে এমন কিছু অডিয়েন্স নিতে চাই যারা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বিভিন্ন ফোনের ওয়েবসাইটে ভিজিট করে, তাদেরকে আমরা নিতে চাই। সাপোজ আমরা এই ওয়েবসাইটে ভিজিটর নিতে চাই, ঠিক আছে না, অথবা আরও ফোনের আছে না আমাদের, দারাজে তো ফোন সেল করে না, আচ্ছা এটা এক কথায় বিষয় হচ্ছে আমরা চাইলে স্পেসিফিক কোনো ওয়েবসাইটের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি। অ্যান্ড তোমার জানা মতো একটা ওয়েবসাইট আছে ওইখানে হিউজ পরিমাণে ফোন সেল হয়, তাদের অনেক বড় অডিয়েন্স, তাদের অনেক বড় শপ, তুমি চাচ্ছ যে তাদের ওই ওয়েবসাইটটা যারা ভিজিট করে তাদেরকে তুমি অডিয়েন্স বানাবে, তাহলে কি করবা, তুমি ওয়েবসাইটটাতে আসি, এটাতে কারো কোনো সমস্যা নেই, তাদেরও কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে গুগলের বিষয়, গুগলেই এটা মেনটেন করবে। আচ্ছা আমরা এখান থেকে শুধু এগুলো কপি করব, কপি করে ডিমান্ড জেনে আসবো, আসার পরে এখান থেকে কী যেন আসছেন ক্যামেরা যে দেখে সে তো নাই, রোববার ছাড়া হবে না, কোন টাইমে নিছে ওইটা আপনি মাথায় রাখেন, কোন টাইমে নিছে ওই সময়টা ইয়ে করে রাখি।
আচ্ছা, তারপর এখন দেখো এখান থেকে আবার আসার পরে উপরে এটা তো আমরা দিছিলামই, এখানে আসো দেখো আমরা যখন ব্রাউজ ওয়েবসাইট সিমিলার টু যখন দিলাম, দেওয়ার পরে আমাদেরকে একটা ইউআরএল দিতে বলতেছে। অ্যান্ড ইউআরএলে আমরা ক্লিক করে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা দিয়ে দিব। এখানে যদি অডিয়েন্স থাকে তাহলে এগুলো এখানে শো করবে, ঠিক আছে না? নাকি অডিয়েন্স নাই? কি বলে? আচ্ছা এটা দিয়ে দেখি তো। এই যে এখন আসছে, এটাতে অডিয়েন্স পাই নাই। আচ্ছা দেখো, তাহলে আমাদের উইকলি ইমপ্রেশন হতে পারে এরকম। এটার জন্য মানে হচ্ছে এক কথায় আমরা এই ওয়েবসাইটের অডিয়েন্সগুলোকে টার্গেটিং করতে পারবো। আমাদের ধরো আমরা 5টা 10টা ওয়েবসাইট দিয়ে দিলাম বা 2টা 3টা ওয়েবসাইট দিয়ে দিলাম, যেগুলো ভালো ভালো ওয়েবসাইট, যেখানে ফোন সেল হয়। ফোন সেলে তোমরা যে ফোন সেলে দিবে বিষয়টা এমন না, মানে তোমাদের প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটগুলো ইউআরএলটা এখানে দিয়ে তুমি টার্গেটিংটা করতে পারবা। বুঝে গেছে? আচ্ছা গেল। তারপর এখান থেকে আছে পিপল হু ইউজ অ্যাপস সিমিলার। এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে তোমাদের যদি নির্দিষ্ট কোনো অ্যাপস থাকে, অ্যাপসের যেসব ধরনের ইউআরএল বা যেসব ধরনের ট্রাফিক থাকে তাদেরকে দিয়ে তুমি অডিয়েন্স টার্গেটিং করতে পারো। তো এখানে তোমাকে আসসালামু আলাইকুম, কী ব্যাপার তোমরা ক্লাসে নাই কেন আজকে? ক্লাস চলতেছে আমাদের, আমার আর 1 ঘন্টা আছে। আচ্ছা আমরা অনলাইন ক্লাসে আছি, তুমি আসতে পারো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন টপিক, কালকে বলে দিছি না আজকে আমাদের নতুন টপিকে ক্লাস হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা তারপর এখন দেখো এখান থেকে আমরা চাইলে অ্যাপস ইউআরএল নিয়েও, আমাদের যদি নির্দিষ্ট কোনো অ্যাপস থাকে ওই অ্যাপসের অডিয়েন্স নিয়ে আমরা টার্গেটিং করতে পারি। তো বিষয়টা সিম্পল। এখান থেকে প্রথমে আমরা বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে অডিয়েন্স নিছি, এখানে ওয়েবসাইটের মাধ্যমে নিবা আর এখানে অ্যাপসের মাধ্যমে নিবা। সিম্পল বিষয়, যেহেতু এগুলো নিয়ে আমরা আগেই ফেসবুক মার্কেটিংয়ে অনেক আলোচনা করছি, আর বিস্তারিত করলাম না। তারপর এখান থেকে আমরা বেরোয় গেলাম। ইউর ডাটা তো আমরা বুঝছি ইউর ডাটা কোত্থেকে নিতে হবে। এখান থেকে হচ্ছে লুক লাইক সেগমেন্ট। লুক লাইক সেগমেন্ট মনে আছে কারো? লুক লাইক অডিয়েন্স মনে নাই? হ্যাঁ, লুক লাইক অডিয়েন্সে গিয়ে আমরা এখান থেকে আমাদের যদি নির্দিষ্ট কোনো সিড লিস্ট থাকে বা নির্দিষ্ট আমাদের অডিয়েন্স বানানো থাকে সেখান থেকে আমরা নিতে পারি। যেমন এখানে সিড লিস্টে গেলে তুমি দেখো এখানে তো আমরা দিব অডিয়েন্স নেম, লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা তারপর এখান থেকে দেখো সিড লিস্টে যাওয়ার পরে, সিড লিস্ট হচ্ছে কি, তোমাদের কি বেসিক কনসেপ্টটা এখনও আছে মনে? সেটা হচ্ছে আমরা লুক লাইক অডিয়েন্সটা কোথা থেকে নিতাম? আমরা আমাদের কোনো পেজের, আমাদের যদি পেজের ইউআরএল দিয়ে পেজের ইউআরএল থেকে নিতাম, বা আমাদের যেসব সিমিলার অডিয়েন্স আছে তাদের কাছ থেকে নিতাম, অথবা আমরা কোত্থেকে নিতাম, আমাদের যে ওয়েবসাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে যেসব আমরা ভিজিটর পাইছি ওগুলো থেকে আমরা নিতাম। তো এখানেও সেমভাবে একই জিনিস। এই যে আমাদের ইউজার লিস্ট আছে ইউটিউবের, আমাদের যদি কনভার্সন ট্র্যাকিং করা থাকে, এই যে কনভার্সন ট্র্যাকিংয়েরগুলো আসছে, এখান থেকে আমরা আমাদের যদি কোনো অডিয়েন্স থাকে তাদের মতো লুক লাইক অডিয়েন্সগুলো আমরা এখানে নিতে পারি, একই জিনিস। আর এখান থেকে আমরা চাইলে লোকেশান, এই অডিয়েন্সগুলোর আবার লোকেশান কোথায় হবে, মানে কোন দেশের অডিয়েন্স আমি নিতে চাই। ধরো এখান থেকে আমি আমার এই ইউজার লিস্ট নিলাম, নেওয়ার পরে সে আমাকে লোকেশান বলতেছে, ধরো আমি লোকেশান কোন দেশের লোকেশানটা নিব, মানে আমার এই অডিয়েন্সগুলো কোন দেশের হবে, বুঝে গেছেন? ধরো আমি যে আমার এই অডিয়েন্সটা হচ্ছে, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে? আমি বাংলাদেশের জন্য আমার এখানে যা অডিয়েন্স আছে সবই বাংলাদেশের অডিয়েন্স। তা আমি লুক লাইক অডিয়েন্সগুলো কি আমেরিকান নিব? অবশ্যই না। আমরা অডিয়েন্সগুলো কোথাকার নিব? অডিয়েন্সগুলো অবশ্যই আমরা বাংলাদেশের নিব, ঠিক আছে? তো তাহলে সেখান থেকে আমরা বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিব। আর এখান থেকে চাইলে আমরা আবার নিচে আরও 3টে জিনিস আছে, তুমি দেখো, ন্যারো অডিয়েন্স, ব্যালেন্স এবং ব্রড। এখানে আমরা ফেসবুকে কত % নিতাম মনে আছে? ফেসবুকে কিন্তু এরকম আমরা লুক লাইক অডিয়েন্সের ক্ষেত্রে একটা অপশান ছিল, আমরা একটা পার্সেন্টই সিলেক্ট করতাম, মনে আছে কারো? 1% নিতাম, ঠিক আছে না?
1% নিতাম আমরা, মানে 1% হইলে আমাদের ভালো অডিয়েন্স আসতো। তো এখানে 3টা আছে, ন্যারো আছে, ব্যালেন্স আছে এবং ব্রড আছে। এখন ন্যারো অডিয়েন্সটা আমরা কখন নিব? ন্যারো অডিয়েন্সটা নিব হচ্ছে আমরা যখন সেলস পারপাসে দিব, তখন আমরা ন্যারো, মানে খুবই স্পেসিফিক যারা আছে, যারা একদম সেলস করতে চায়, মানে আমাদের পারচেস করতে, মানে আমাদের এখান থেকে কিনতে চায়, পারচেস করতে চায়, আমরা তাদেরকে যখন আমরা সেলসের জন্য দিব তখন আমরা ন্যারো দিব। আর ব্যালেন্স হচ্ছে আমরা যদি প্রচারণা চালাতে চাই বা আমাদের একটা তথ্য ফর্ম আমরা দিতে চাই, তখন আমরা ব্যালেন্স দিব। আর ব্রড অডিয়েন্স হচ্ছে আমরা ধরো প্রচারণা চালাতে চাই, অনেক মানুষের কাছে আমাদের একটা বিজনেসটা পৌঁছাক, আমরা এরকম চাই, তখন আমরা বড় অডিয়েন্সটা এখান থেকে নিব। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমাদের সেলস পারচেস গোল, তাহলে আমরা এখান থেকে ন্যারো অডিয়েন্স দিয়ে আমরা এটা সেভ করে দিব। ঠিক আছে, মেশিন একটা, হ্যাঁ সেভ। এখান থেকে তাহলে দেখো, তাহলে কয়টা আমরা একটা কাস্টম অডিয়েন্স হয়েছে, আবার ইউর ডাটা থাকলে ইউর ডাটা থেকে হয়েছে, আবার লুক লাইকে অডিয়েন্স হয়েছে। এখান থেকে আসা আবার ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক, এখানে আসা পরে এখানে ক্লিক করার পরে তুমি দেখো এখানে তুমি আবার ইন্টারেস্ট বেসেড তুমি তাদেরকে সিলেক্ট করতে পারো, মানে মোবাইল ফোন ইউজার, টেকনোলজি ইউজার বা বিভিন্ন ধরনের তোমার যে রিলেটেড ইন্টারেস্ট দিয়ে তুমি তাদেরকে সিলেক্ট করে নিতে পারো। আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা অপশান আছে এক্সক্লুশনটা কি মনে আছে? এক্সক্লুশন হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে না? ধরো আমরা এখানে মোবাইল ফোনের জন্য অডিয়েন্স টার্গেটিং করছি না, আমরা অ্যান্ড্রয়েড ফোনের একটা করছি না, তো আমরা চাচ্ছি যে আমরা শাওমিওয়ালা যে তারা সার্চ করে হাতা করে আমরা দেখাবো না, তাহলে এখান থেকে আমরা চাইলে এক্সক্লুশন করে শাওমিটা বাদ দিতে পারি। এগুলো আমরা আমাদের অন্য টার্গেটিংয়ে করছি, মানে এখান থেকে আর দরকার নাই। এরপরে আবার ডেমোগ্রাফিকে আসার পরে এখান থেকে তুমি দেখো ওই আমাদের সেম আগের মতো মেল ফিমেল আননোন বয়স টয়স এগুলো। তো বয়সের ক্ষেত্রে আমরা একটু যদি মোবাইল ফোনও একটু কমাই দিলেই হয়, যেহেতু আমাদের সর্বোচ্চ 44 দিলেই তো অনেক, কারণ এরপরে তো আর এত ফোন টোন নিয়ে বেশি ইন্টারেস্ট থাকে না, এ পর্যন্ত হইলেই হয়। আচ্ছা, তারপর এখান থেকে আমরা সেভে চলে যাই। সেভে আসার পরে আসছে আমাদের অ্যাড, মানে অ্যাড কপিতে আমরা চলে আসছি। আমাদের অ্যাড কপি মেন কাজ। এখানে আসার পরে দেখো আমাদের 3টা ফরম্যাট আমরা পাইছি, সিঙ্গেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড এবং ক্যারোজেল অ্যাড। আমরা কি আগে কোনো ফরম্যাটে এরকম পাই নাই, যে কোনো একটা ফরম্যাট ছিল। অ্যান্ড এটার মাধ্যমে আমরা 3 ফরম্যাটে দিতে পারবো, এক ফরম্যাটে এক রকমভাবে দেখাবে। ঠিক আছে, দেখেন সিঙ্গেল ইমেজ বলতে শুধু একটা ইমেজ না, সিঙ্গেল ইমেজ সিলেক্ট করলে আমরা 20টা ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমরা আগে 3টা অ্যাড কপি তৈরি করবো এটার জন্য। তো প্রথমে আমরা সিঙ্গেল ইমেজটা দেখি, এখানে আসার পরে আমরা অ্যাডের নামটা দিতে পারি। ধরো স্যামসাং মোবাইল ফোন অ্যাডস দিলাম, তাহলে এখানে আমরা স্যামসাংয়ের একটা কোম্পানিতে যাই, স্যামসাং মোবাইল সেলস অনলাইন। আচ্ছা, ওনারা সবই স্যামসাংয়ের ব্যবহার করে, ঠিক আছে, স্যামসাংয়ের ফোন সেল করে। দেওয়ার পরে এখানে আমাদের ফাইনাল ইউআরএল কী হবে? ফাইনাল ইউআরএল হবে আমাদের এই ওয়েবসাইটের ইউআরএল, মানে হচ্ছে আমাকে সে ক্লিক করলে এই ওয়েবসাইটে, হ্যাঁ অবশ্যই তুমি কই পাবে ইউআরএল, মানে হচ্ছে যার যে বায়ার বা যে কোম্পানির ইউআরএল দিয়ে দিবে। আমরা তো তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমাদের কাজ হচ্ছে শুধু এগুলো সেট আপ করে দেওয়া। হ্যাঁ, এখানে আমরা দিলাম ইউআরএল মানে হচ্ছে এই অ্যাডগুলো কোথায় দেখাচ্ছে, ইউটিউব, ডিসকভার, জিমেল। ঠিক আছে, এটা মোবাইল ভার্সনেও ফ্রিভিউ হবে, আবার ডেস্কটপ ভার্সনেও ফ্রিভিউ হবে। এই যে ডেস্কটপ ভার্সনের মনে একটা নাই, ডিসকভারটা ডেস্কটপ ভার্সনে নাই, তাহলে ইউটিউবটা ডেস্কটপে আছে। অ্যান্ড ইউটিউব ফিডে দেখায়। ফিড কোনটা বুঝো নি? ইউটিউব ফিড, আমরা ইউটিউব হোম স্ক্রিনে ঢুকলে যেগুলো উপরে দেখা যায় এটা হচ্ছে ইউটিউব ফিড। ঠিক আছে, তারপর এখন দেখো এখান থেকে আমরা আসার পরে সিঙ্গেল ইমেজ দিলাম, অ্যাড নাম দিলাম, ইউআরএল দিলাম। এখান থেকে ইমেজে আসি, ইমেজে আসার পরে অ্যাড ইমেজ। এখন দেখো এখানে আমাদের ইমেজগুলো কোম্পানি আমাদেরকে রেডি করে দিবে, তারা কি ফোন সেল করে। এটা কি আমার মাথা ব্যথা আছে? আমার তো এটা মাথা ব্যথা নাই।
হয়তো সে আমাদেরকে অর্গানাইজ করে দিবে, অথবা আমরা তাদের ওয়েবসাইট থেকে নিই। তো ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, এই যে ওয়েবসাইট অর সোশ্যাল, এখানে ক্লিক করার পরে আমরা তাদের ইউআরএলটা আনি, সোজা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে যেসব ইমেজ আছে এগুলো যে স্ক্যান করতেছে এগুলো চলে আসবে এখানে। আসছে না? দেখছো চলে আসছে না? আমাদের আরও দরকার। এই যে দেখছো চলে আসছে না? মানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। এখন আমরা এখান থেকে হয়তো আমাদের কোম্পানি আমাদেরকে রেডি করে দিবে, নয়তোবা আমরা তাদের ওয়েবসাইটে যে ইউআরএল আছে ইউআরএল দিয়ে আমরা নিয়ে নিব, কথা সোজা। এটা নিয়ে আমাদের মাথা মাথার কিছু নেই। তাহলে আমরা এখান থেকে কয়টা সিলেক্ট করতে হবে? আপ টু 20টা। তাহলে 20টা আমরা সিলেক্ট করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তো তাহলে 20টা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ সম্ভবত, হ্যাঁ। এই যে 4টা করে, এই যে না 4টা করে না, ঠিকই আছে, 20টা হয়ে গেছে। আচ্ছা যাক, তো এখন 20টা আমাদের যখন হয়ে যাবে আমরা এখান থেকে অ্যাড করে দিব। তাহলে এইগুলা 20টা একসাথে দেখাবে না, এক এক প্ল্যাটফর্মে এক এক রকমভাবে দেখাবে। তো এটার জন্য আমরা আমাদের সেম এখান থেকে চাইলে লোগো ব্যবহার করতে পারি। আমাদের যে কোম্পানি বা আমাদের ওয়েবসাইটের লোগোটা আমরা এখান থেকে ব্যবহার করতে, তাদের ওয়েবসাইটের লোগো হচ্ছে স্টোর শপ। এটা আমরা পাই কিনা দেখি। আমাদের ইউআরএল নেওয়ার দরকার ছিল এইটা। ফেসবুকে আছে কিনা? এই যে একটা স্কোয়ার লোগো আছে, তো স্কোয়ার লোগোটা আমরা দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে এখানে লোগোটা চলে আসছে। এখান থেকে আমরা 5টা লোগো সেভ করতে, তাহলে আমাদের ইমেজের কাজ শেষ। এরপরে আসছে কি হেডলাইন এবং ডিসক্রিপশন। তো এখান থেকে আমরা সেমভাবে আমাদের হেডলাইনগুলো দিব। তো এখন হেডলাইনগুলো আমরা কি দিতে পারি? আমরা এখান থেকে হেডলাইনগুলো এইসব প্রোডাক্টের হেডলাইনগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে স্যামসাং গ্যালাক্সি A5 সিরিজ বা স্যামসাং গ্যালাক্সি, এরকম করে আমরা হেডলাইনগুলো তাদেরকে দিয়ে দিতে পারি এখান থেকে। তারপর ডিসক্রিপশানেও আমরা সেমভাবে তাদেরকে ডিসক্রিপশান দিয়ে দিতে পারি। তারপর এখানে আমরা 5টা হেডলাইন 5টা ডিসক্রিপশান দিতে হবে। দেখি তো আমাদের এখানে এটা হেডলাইন বড়টা হয়েছে, ইমেজ বড় হয়েছে, ডিসক্রিপশান দরকার আরও না। তাহলে ডিসক্রিপশান কয়টা হয়েছে? আমাদের এই সাইনেগুলোর জন্য নিবে কিনা এটা সন্দেহ আছে। তাহলে আমরা ডিসক্রিপশান, এই যে হেডলাইনগুলো দেখাচ্ছে ডিসক্রিপশানগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। এখন কল টু অ্যাকশানে কী দিব? যেহেতু আমাদের পারচেস উদ্দেশ্য আমরা দিব শপ নাও, ঠিক আছে। আর এখানে একটা ল্যাঙ্গুয়েজের অপশন আছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে এই সব কল টু অ্যাকশানটা কী নামে হবে আর কি, ওটা হচ্ছে মানে কীভাবে কোন ল্যাঙ্গুয়েজে হবে ওইটা সিলেক্ট করার। তো এখান থেকে বিজনেস নেম হচ্ছে স্যামসাং ফোন, মানে আমাদের বিজনেসের নামটা দিয়ে দিলাম। মোটামুটি আমাদের যে ইমেজের এগুলো সব ফিল আপ হয়ে গেছে। আমাদের সিঙ্গেল ইমেজের কাজ শেষ, আমাদের সিঙ্গেল ইমেজের কাজ আর নাই। এখন এখান থেকে আমরা এটাকে চাইলে সেভ তো করবো, নিউ অ্যাড কপি আরেকটা তৈরি করতে পারবো। এটার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড কপি দিলাম। সিঙ্গেল ইমেজ তো হইলো একটা, হ্যাঁ। এই যে সিঙ্গেল ইমেজেরটা এখানে হয়ে গেছে না? তারা এখানে কী জন্য নেয় নাই হচ্ছে আমাদের সবগুলো হেডলাইন একই দিয়ে দিছি, হয়তো এই জন্য নেয় নাই।
মানে আমি ডিসক্রিপশনগুলো একটু চেঞ্জ করে দিলাম আর কি। আচ্ছা এখন আশা করি নিয়ে নিবে। আচ্ছা তাহলে আমরা একটা অ্যাড কপি তৈরি করছি সিঙ্গেল ইমেজ দিয়ে, তারপর আবার একটা অ্যাড কপি তৈরি করব ভিডিও দিয়ে। এখন দেখো ভিডিওতে আসার পরে সেমভাবে আমাদের একই জিনিস এখান থেকে আমরা দিব আমাদের যে প্রোডাক্টের নাম, মানে প্রোডাক্ট রিলেটেড ভিডিওগুলো কে দিবে? আমাদের কোম্পানি দিবে। এটা তো আমার ভিডিও মেক করার কিছু না, এটা আর যদি কোম্পানিতে আমাকে ভিডিও মেক করে দিতে বলে তাহলে আমি এক্সট্রা চার্জ দেবো এটার জন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আবার আমাদের আগের যেই কোম্পানির নেম এটা দিব, ফাইনাল ইউআরএলটা দিব। আমি কিন্তু আগে ফাইনাল ইউআরএল দিই নাই, আমি ক্যাটাগরিতে ঢুকে ক্যাটাগরি সহ দিয়ে দিছি। এখান থেকে ফাইনাল ইউআরএল হচ্ছে এটা অ্যান্ড ভিডিও। এখন এই কোম্পানির ভিডিও আছে কি না এই জিনিসটা তো আমাদেরকে একটু দেখতে হবে। এটা ভিডিও কি থাকবে? আচ্ছা যদি ভিডিও না থাকে তাহলে ভিডিও সে আমাকে মেক করে দিবে, ঠিক আছে? যেহেতু এখন এই কোম্পানির ভিডিও নাই সেজন্য আমরা এখান থেকে এগুলা আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো সিলেক্ট করে আমরা দিয়ে দিব। আচ্ছা তারপর এখান থেকে আমরা লোগো দিব সেমভাবে, এই মানে আমাদের যে কোম্পানির লোগো আছে কোম্পানির লোগোটা আমরা দিয়ে দিব। কিভাবে? আমাদের ওয়েবসাইট ইউআরএল এর মাধ্যমে আমরা কোম্পানির লোগোটা দিব। ফেসবুকে পাইছিলাম একটা মনে হয়। আচ্ছা তারপর এখান থেকে আবার গেট ভার্টিক্যাল স্কোয়ার, এটা হচ্ছে সাইজটা, ভিডিও সাইজটা কেমন হবে। তো এরপরে আবার আমরা এখান থেকে হেডলাইন দিব। এখানে হেডলাইন তারা কিছু সাজেস্ট করতেছে, আমরা এগুলো দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা হেডলাইন। আর হচ্ছে লং হেডলাইন, লং হেডলাইনটা আমরা দিলাম। আচ্ছা লং হেডলাইনও তো আমাদেরকে সাজেস্ট করতেছে। আচ্ছা লং হেডলাইনটা দিলাম। জি স্যার, না দিবে, ঈদের পরে দিবে স্যার। হ্যাঁ দিবে। ও আচ্ছা আজকে দিয়ে দিব স্যার, ঠিক আছে। হ্যাঁ বুঝি নাই কে। আচ্ছা ওই আচ্ছা তারপর এখান থেকে দেখো লং হেডলাইন আমরা দিলাম। তারপর আবার ডিসক্রিপশান, এখান থেকে আমরা ডিসক্রিপশান দিয়ে দিব। কল টু অ্যাকশানে আবার সেমভাবে শপ নাও, যেহেতু আমাদের এটা শপ নাওয়ের অ্যাড, মানে সেলস পারচেস উদ্দেশ্য, বিজনেস নেম। এটা বুঝতে আমাদের সমস্যা আছে? সেম জিনিস, শুধুমাত্র আমরা একটু আইডিয়াটা জানা থাকলে আমাদের হবে। ডিসক্রিপশান হয়ে গেল, অ্যাড স্ট্রেংথ হয়েছে। তারপর এখানে আর কি বাকি আছে? সাইট লিঙ্ক আছে, আমরা সাইট লিঙ্ক তৈরি করতে পারবো। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের মোটামুটি একটা দুইটা ফরম্যাট রেডি, মানে একটা অ্যাডের মধ্যে আমি 3টা ফরম্যাটই ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে? তারপর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাডে আসি আমরা ক্যারোসেল ইমেজ দিব, ঠিক আছে? একসাথে করতে পারবো, এই যে একসাথে করতেছি না, একটা একসাথে পাবলিশ করা যাবে, মানে এক এক প্ল্যাটফর্মে এক এক রকম দিবে, মানে এটা খুবই ডিমান্ডেবল অ্যাডস আর কি। তারপর এখান থেকে দেখো আমরা এখানে একটা দিলাম। এখানে আমরা চাইলে স্পেসিফিক বোঝার জন্য এখানে নামটা আগে দিয়ে দিতাম, সিঙ্গেল ইমেজ, আর এটা হচ্ছে ভিডিও অ্যাড, আর এটা হচ্ছে ক্যারোসেল ইমেজ, এরকম করে আমরা আলাদাভাবে নাম দিতে পারতাম। তাহলে আমরা এখানে যেহেতু আগেগুলো দিনে এটাতে দিয়ে দিই, তুমি যেহেতু বুঝতে সুবিধা কোনটা কী ইমেজ, কারণ তুমি চাইলে আগে ক্যারোসেল ইমেজও অ্যাড কপিও তৈরি করতে পারতাম, ঠিক না? আচ্ছা তারপর এখান থেকে ইউআরএল আমাদের সেমভাবে ইউআরএলটা, এখন দেখে এখানে একটু ডিফারেন্ট আছে, বিষয়টা একটু ডিফারেন্ট আছে আগের থেকে। সেটার জন্য আমরা কার্ডে যাব, কার্ডে যাওয়ার পরে আমরা ক্যারোসেল ইমেজটা কি, এই তুমি আসছো লেটে, আবার ডিস্টার্ব করতেছো কেন? আচ্ছা তারপর এখান থেকে দেখো কার্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে আলাদা আলাদা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে আলাদা আলাদা প্রোডাক্টের ডিসক্রিপশান লিখতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য আমরা অ্যাড টু কার্টে এসে ধরো এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম স্যামসাং, এটার হয়তো আমি আলাদা শুধুমাত্র একটা দেখাবো,
ক্যারোজলের মধ্যে একটা একটা না, মানে ক্যারোজল ইমেজ হিসেবে দেখাবে, মানে আলাদা আলাদাভাবে সেই ক্যারোজলের মধ্যে সবগুলোর ডিটেলস প্রাইস সব কিছু একসাথে দেখতে পারবে। তো আমরা এখান থেকে ধরো এটা দিলাম, দেওয়ার পরে এখানে ফাইনাল ইউআরএল তো পরে আগে প্রোডাক্টটা নিয়ে আসি, ইউআরএল চিনবো। আচ্ছা, এটা যদি তোমরা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে স্পেসিফিকলি কোনটা কোন প্রোডাক্টের নাম সিলেক্ট করতে কষ্ট হলে তোমরা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিবা, ঠিক আছে? ধরো এই ইমেজটা ডাউনলোড করে নিলাম, তো আবার ওয়েব ফাইল, মানে ইমেজগুলো ডাউনলোড করে আগে নিয়ে এখান থেকে আপলোড করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি এখান থেকে বুঝো তাহলে কোনো সমস্যা নাই। ধরো আমি এটা দিলাম, এটা কোন প্রোডাক্ট তো বলতে পারতেছি না, আচ্ছা একটা দিই, তাহলে এই প্রোডাক্টটা এখানে অ্যাড আপ টু 3টা, মানে একটা প্রোডাক্টের 3টা ইমেজ তুমি ব্যবহার করতে পারবে না? আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যে একটা প্রোডাক্টের মানে ফোনের পিছনে সামনে সাইডে উপরে নিচে সবগুলো ছবি থাকে না? যেমন এটার মধ্যে আসলে কোনটা, এই যে দেখো এটার একটা ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্টের ছবি দিচ্ছেন আলাদা আলাদা, তুমি আলাদা আলাদাভাবে ভেরিয়েন্ট সিলেক্ট করে করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি একটা ইমেজ দিলাম, আচ্ছা তো এডিটে গিয়ে আপলোড থেকে সুজ আপলোড থেকে আমাদের ডেস্কটপ থেকে এইটা, হ্যাঁ মানে একটা আমরা ওয়েবসাইট থেকে সরাসরি নিছি আর আরেকটা আমরা আপলোড করছি ইন্ডিভিজুয়ালি। আচ্ছা তাহলে দিলাম, ব্যাপার দুইটা কেন আসলো? ও আচ্ছা বুঝছি, এটা আপলোড করে আমাদের স্টকে নিয়ে আসছি। একটা আচ্ছা এখান থেকে মাল্টিপল সিলেক্ট করার অপশান আছে, এটা এখন খুঁজে পাচ্ছি না, দেখা দিব পরে, হ্যাঁ। তারপর এখান থেকে দেখো আমরা হেডলাইন ব্যবহার করব, আমাদের যে ইমেজ আছে ইমেজের হেডলাইনটা আমরা ব্যবহার করি, মানে আমাদের ফোনের স্পেসিফিক হেডলাইন, ঠিক আছে? হেডলাইন, এখন এই হেডলাইনে এখানে আবার একটা ফাইনাল ইউআরএল আছে, ফাইনাল ইউআরএল কোনটা হবে বলো তো? প্রোডাক্টের, গুড। এখান থেকে আমরা এই প্রোডাক্টের ইউআরএলটা নিয়ে আসি দিব, যেহেতু এখানে ঢুকলে কেউ যদি এখানে সার্চ করে আমাকে এই প্রোডাক্ট পেজের ইউআরএল নিয়ে যায়, আমাদের মেন সাইটে নেওয়ার দরকার নাই, এই একটা দেখে অ্যাড করলে শুধুমাত্র আমাদেরকে এই ফোনটাই দেখাবে, হ্যাঁ। তারপর এখান থেকে আবার কল টু অ্যাকশন, শপ নাও, ডান, তাহলে আমাদের একটা কার্ড রেডি হয়ে গেছে। এখান থেকে ক্যারোজেল ইমেজ বুঝো না, আমরা যে অনেকগুলো ফেসবুকে দেখাইছিলাম না, অনেকগুলো ক্যারোজেল ইমেজ একসাথে দেখায়, ওইটা আর কি। আচ্ছা তারপর এখান থেকে আমরা চাইলে একটা তো তৈরি হয়েছে, আমি আরও একটা তৈরি করব, আসার জন্য অ্যাড থেকে ধরো এইটা, এটা কোনটা হইতে পারে? আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ ওদিকে দাঁড়াও, 5-7 মিনিট দাঁড়াও, আসতেছি। আচ্ছা এখান থেকে দেখো এই প্রোডাক্ট পেজের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, সরি এখানে, মানে সাপোজ আমি ধরলাম যে এটা হচ্ছে এই প্রোডাক্টটা, হ্যাঁ, মানে যে প্রোডাক্ট তুমি তো ওই প্রোডাক্টে দিও, আর অন্যটা দিয়ে মানুষকে বিভ্রান্তি করিও না। তাহলে এখান থেকে কোনটা আসলো? হ্যাঁ আলটা, এটা আসছে, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে কল টু অ্যাকশানে শপ নাও, এখান থেকে এটা তো বুঝছোই ল্যাঙ্গুয়েজ, এভাবে করে সেমভাবে আমরা কয়টা ইমেজ আপলোড করতে পারবো? এখানে 10টা অ্যাড টু কার্ট করতে পারবো। তো 10টা অ্যাড টু কার্ট করার পরে আমরা এখানে আবার লোগো দিব, হেডলাইন যেগুলো আছে এগুলো দিব। হেডলাইন কিন্তু এগুলো শো করবে না, আমাদের শো করবে হচ্ছে ফোনের যেগুলো স্পেসিফিক দিচ্ছে এগুলো। তারপর এখান থেকে আমাদের আবার ডিসক্রিপশান, বিজনেস নেম, সব কিছু যখন দেওয়া শেষ হবে, আচ্ছা আমি একটু একটা লোগো রিকোয়ার্ড চাচ্ছে সে,
দিলাম আর কি একটা। এখান থেকে হেডলাইন দিলাম, বিজনেস নেম, তারপর মোটামুটি আমাদের কাজ এখানে দেখো কার্ড আমাদের বাকি আছে, এই জন্য কার্ড ভরে নাই। তারপরে হেডলাইন বাকি আছে, হেডলাইন ভরে নাই। সব মিলে আমরা যখন 10টা কার্ড তৈরি করব তখন আমাদের 3টে অ্যাড কপি হয়ে যাবে। এরপর আমরা এটাকে, কোনটা, এটা হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য, এটা আমাদের লাগবে না এখন। আমাদের এখানে এই পর্যন্তই কাজ, ঠিক আছে? মানে ডিমান্ড জেনের অ্যাডের কাজই হচ্ছে এই পর্যন্ত। তারপরে এখান থেকে আমরা গো টু রিভিউতে দিয়ে দিব। রিভিউতে দেওয়ার পরে এখানে আমাদেরকে বাজেট, এখানে একটা জিনিস বারবার মেসেজ দিচ্ছে আমাদের যে 7টা কনভার্সন নাই, 7 দিনের মধ্যে কোনো কনভার্সন নাই, এই জিনিসটা। এই জিনিসটা যখন আমাদের থাকবে তখন আর এটা দেখাবে না। এখন এখান থেকে ডেলি বাজেট দিছিলাম, এটা আমাকে বলতেছে এটা ফিক্স করার জন্য। এটা ফিক্স করলে আমাদের অ্যাডটা সে রিভিউতে পাঠাবে। তাহলে মোটামুটি আমাদের কাজটা এ পর্যন্ত শেষ। এখান থেকে আমরা চাইলে এই রিভিউ থেকে আমাদের যে প্রোডাক্টগুলো করছি, যে ক্যাম্পেইনটা সেট আপ করছি, এগুলো এখান থেকে আলাদা আলাদাভাবে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের ডিমান্ড জেনারের ক্যাম্পেইন এখানেই শেষ। তবে আমাদের আরও একটা ক্যাম্পেইন আছে, এখানে পাবলিশ ক্যাম্পেইন দিলে পাবলিশে চলে যাবে। এখানে আরেকটা ক্যাম্পেইন আছে, কোথায়, এখানে দেখি কোথায় দেখলাম, পারফরমেন্স ম্যাক্স আছে না, এই যে পারফরমেন্স ম্যাক্স আছে না, এটা অনেকগুলো ক্যাম্পেইন আছে। পারফরমেন্স ম্যাক্সটা হচ্ছে এই অ্যাডটা যখন আমরা রান করবো সবগুলো একসাথে করাইতে পারবো। মানে এখানে যেরকম ভিডিও, ইমেজ, সিঙ্গেল ক্যাপশন দিচ্ছি না, ওইটার মধ্যে আমরা সবগুলো একসাথে করাইতে পারবো। পারফরমেন্স ম্যাক্স আলাদা ক্যাম্পেইন, ওইটা আমরা আলাদাভাবে দেখাবো। তবে আজকের ক্লাসটা এ পর্যন্ত, ঠিক আছে?